নমস্কার। আজ আমরা দান সম্পর্কিত কিছু বিষয় বুঝবার চেষ্টা করব। যুগে যুগে মনি ঋষি জ্ঞানীজন এই দানের মহিমা কীর্তন করে গেছেন। অধুনাকালে ঋষি স্বামী বিবেকানন্দের সেই প্রণিধানযোগ্য দানের কথাটি আমরা উল্লেখ করতে পারি। তিনি বলেছিলেন, if you give anything, nature will give you manipulated thousandfold. অর্থাৎ যদি তুমি কাউকে কিছু দান করো, তাহলে প্রকৃতি হাজার হাজার গুণে সেই দানের ফল তোমাকে ফিরিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, কাকে, কতটা, কখন এবং কিভাবে দান করলে এই দানের মহিমা বা ফল আমরা প্রাপ্ত হব। তো প্রথমে বলি, শাস্ত্র বলছে, যত্নপূর্বক ধন উপার্জন করিবে, উপার্জিত ধন রক্ষা করিবে, রক্ষাপ্রাপ্ত ধন সৎপাত্রে দান করিবে। দেখুন, কোথাও নিজেকে ভোগের কথা স্বীকৃত হয়নি। যাই হোক, সৎপাত্রকে বিতর্কিত বিষয়। তবুও বলি, যারা নিজের ভোগের জন্য নয়, অন্যের সুখ সমৃদ্ধির জন্য দান করে, তারাই সৎপাত্র। কতটা? আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দান করুন। কখন? এই কখন কথাটাও খুবই বিতর্কিতপূর্ণ। তবুও শুনুন, আমরা প্রত্যেকেই প্রকৃতি মায়ের সন্তান। এই প্রকৃতিতে সময় বিশেষে আমাদের ঘটন অঘটন, শুভ অশুভ, ভালো মন্দ সব কিছুই ঘটে যাচ্ছে। তবুও বলি, দানের প্রকৃষ্ট সময় বা কোনো সৎ কাজের প্রকৃষ্ট সময় হলো সূর্য উদয়কালীন সময়। এই সময় থেকে বেলা 11টার মধ্যে আপনারা শুভ কর্ম, দান ইত্যাদি করবেন, তাতে প্রকৃতির আনুকূল্য পাবেন। তবে বেলা 12টার পরে দান করবেন না। এখন কিভাবে দান করব? এই দান করার বিষয়টা আপনাদের ভালোভাবে বুঝে নিতে হবে এবং দৈনন্দিন জীবনে অনুশীলন করে পরিপক্কতা লাভ করতে হবে। আমি আগেই বলেছি আমার ভিডিও চ্যানেলে শ্বাসতত্ত্ব সম্পর্কে। এটা আমরা বেশিরভাগ জানি না। এই শ্বাসই মাতা, শ্বাসই পিতা, শ্বাসই গুরু ভগবান। তো প্রতিটা জীব এই শ্বাস নিয়ে জন্মায়, শ্বাস আনতেই চলে যায়। তো আমাদের সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত 24 ঘন্টায় পাল্টাপাল্টি ভাবে কখনো বাম কখনো দক্ষিণ 1 ঘন্টা অন্তর অন্তর শ্বাস প্রবাহিত হয়। এখন বাম নাসিকায় শ্বাস প্রবাহিতকালীন সময়ে যে কর্ম করবেন সেটা শুভ ফলই দেবে। তবে দানের ক্ষেত্রে বলি, যখন কিছু দান করবেন তখন শ্বাসটা সগুণ শ্বাসে করবেন, অর্থাৎ শ্বাসটা টেনে নিয়ে দম বন্ধ রেখে কিছু দান করবেন। এই দান সর্বোত্তম ফল প্রসব করবে। যেমন দেখুন, আমি দেখাচ্ছি কিভাবে সগুণ শ্বাসে দান করতে হয়। শ্বাস টেনে নিলাম,
এইভাবে শ্বাসটা টেনে নিয়ে বন্ধ রেখে দানটা করবেন। নমস্কার, আজ এই পর্যন্ত। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। টাকা পয়সা গয়না ঘাঁটি মূলে তো সব হবে মাটি। একখণ্ড কাপড় ভেতর অঙ্গে দেবে। আপনাদের কুশল কামনা করে আজ এই পর্যন্ত। নমস্কার।